এক নাম্বার শ্রেণী হলো ইমামুল আদেল, এক নাম্বার শ্রেণী হলো নেকপরায়ণ বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেকপরায়ণ বাদশাহকে আরশের নিচে ছায়া দান করবেন। যারা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে, যেই সমস্ত বিচারকেরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায় বিচার করবে না, ঘুষ খায়া বিচারের ফয়সালা দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে এক নাম্বার শ্রেণীর মধ্যে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান মুমিন ভাই, কিন্তু বাংলার জমিনে কিছু বিচারক এমন আছে যারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে না। এমন বিচারকের সংবাদ আমরা পাই বাংলার জমিনে, যারা নাকি টাকা যেই দিকে বেশি যায় ওই দিকেই সে ফয়সালা দেয়। দুই দল ঝগড়া করিয়া মাতবর সাহেবের কাছে গিয়া বলে, ওই মাতবর সাহেব, অমুক গ্রামের অমুক নেতার দল বলেরা, অমুক নেতায় আমাকে গালি দিয়েছে, আমার দলবলের উপর আক্রমণ করেছে। মাতবর সাহেব, আপনি তার বিচারটা করবেন। এই জানেন 50,000 টাকা দিলাম, রায় যেন আমারই পক্ষে যায়। মাতবর সাহেব ডেকে বলে, রে ভাই চিন্তা করিস না, রায় তোরই পক্ষে যাবে, চিন্তা করিস না। কিছুক্ষণ পর বিরোধী দল আসিয়া বলে, ও মাতবর সাহেব, আপনি শুনছেন কিনা অমুক এলাকার অমুক নেতার দলবলেরা আমার দলবলের সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে গালামন্দ করেছে, আপনি তার বিচারটা করবেন। এই যে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, মনে রাখবেন রায়টা যেন আমারই পক্ষে যায়। আমার পক্ষে যদি রায় যায় তাহলে আরো 50 আপনাকে দিব। মাতবর সাহেব ডেকে বলে, রে ভাই তোমার কোনো পেরেশানি নাই, তুমি নাকের ডগায় তেল লাগায়া ঘুমাও, রায় তোমারই পক্ষে দেওয়া হবে। মাতবর সাহেব দুই দলকে নিয়ে বিচার করতে লাগলেন। বিচার করতে 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 এক পর্যায়ে মাতবর সাহেব তাকায়া দেখে, যারা 1 লক্ষ টাকা দিল এবং আরো 50-এর অফার দিল, তাদের দোষটাই হলো বেশি। এইবার মাতবর সাহেব চিন্তা করলেন, সঠিক বিচার যদি আমি করি তাহলে আমার 1.5 লক্ষ টাকা আমার হাত থেকে ছুটে যাচ্ছে, আর যদি কোন রকম ঘুরিয়ে পেঁচিয়ে বিচারটা করতে পারি তাহলে আমার 1.5 লক্ষ টাকা আমার পকেটে ঢুকে যাবে। এইবার মাতবর সাহেব এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মাতবর সাহেব বিচার করতে লাগলেন। বিচার করতে 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 এক পর্যায়ে রায়ের ধাক্কাটা পড়লো গিয়া 1.5 লক্ষওয়ালা টাকা দেওয়ালাদের দিকে। এই হলো বাংলার জমিনের বিচারক। বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের
ছেলে এমন বিচার করে, মুসলমানের ছেলে টাকার মাধ্যমে আজকে রায়ের ফয়সালা দেয়, অথচ মুসলমানের বিচারক কেমন হওয়া দরকার ছিল? মুসলমানের শাসক ছিলেন ওমর, যিনি বিচার করতেন। কেমন বিচার করতেন? মুসলমানের সন্তান ওমর, আর বর্তমান মুসলমানের সন্তানেরা কেমন বিচার করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা বিচার আচার করেন, রাতে বেলা ঘুরে ঘুরে খোঁজ খবর নেন কার কি হালাত। ঘুরতে ঘুরতে হযরত ওমর তাকে দেখে জঙ্গলার কিনারে আগুন, দূরত্ব বজায় রেখে হযরত ওমর তাকে দেখতেছে জঙ্গলার কিনারে আগুন জ্বলতেছে, আর ওই পাশে বৃদ্ধ মহিলা বসে আছে। হযরত ওমর তাকে দেখতেছে, বৃদ্ধ মহিলা পাতিলায় পানি গরম করতেছে, আর তার ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কিনারায় মাটিতে শুয়ে আছে। হঠাৎ করে একটা বাচ্চা লাফ দিয়ে উঠে বলে, আম্মু খানা দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া বলে, বাবার একটু অপেক্ষা কর, তোমাদের জন্য খাবার প্রস্তুত হচ্ছে, একটু অপেক্ষা কর। হযরত ওমর তাকে দেখতেছে, মহিলা বাচ্চাদেরকে পাতিলায় পানি গরম করে সান্ত্বনা দিতেছে। হযরত ওমর এইবার মহিলার কাছে গিয়া সালাম দিলেন। মহিলা ডেকে বলে, যুবক কে তুমি, কোথায় থেকে আসলা? বলে, আমি আগন্তুক এক যুবক। কি জন্য আসলা রে বাবা? বলে, কারো উপকারে যদি লেগে যাই, উপকারের জন্য আসলাম। মহিলা ডেকে বলে, কি উপকার করবা যুবক? আমি জানি না তুমি কি উপকার করবা, তবে তোমাকে আমি সাক্ষী রাখি, একটা সংবাদ তোমাকে শোনায় রাখি। আমার দেশে নাকি ওমর নামের বাদশা আছে, আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কারণ একদিন আর দুদিন না, আমি মায়ের পেটেও খানা নাই। এই যে টাকা দেখো, আমার ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে খেয়ে কাতরাইতেছে, আর এই দিক দিয়ে ওমর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ওমর পরিচয়টা গোপন রাখলেন, আর মহিলাকে ডেকে বলে, আম্মা জান, একটু অপেক্ষা করেন, দেখি আপনাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। এইবার ওমর দৌড়ায়া বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে গিয়ে এক বস্তা আটা রেডি করলেন, আর গোলাম আসলামকে ডেকে বলে, আসলাম, এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা আপনি, আপনার মাথা আটার বস্তা উঠবে, এটা কেমন হয়? ও খলিফাতুল মুসলিমিন, আমি গোলাম আসলামের মাথায় তুলে দেন। হযরত ওমর ডেকে বলে, রে আসলাম, তুমি কি চাও দায়িত্ব অবহেলা করার কারণে হাসরের ময়দানে আমি ওমর আল্লাহর দরবারে আসামির কাম গলায় দাঁড়াই? গোলাম আসলাম বলে, না না, তাহলে আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলিয়া দাও। গোলাম আসলাম নিরুপায় হইয়া খলিফাতুল মুসলিমিন ওমরের মাথায় আটার বস্তা তুলে দিয়েছে।
পিছনে অনুসরণ করে হযরত ওমর ডেকে বলে আম্মা জান, একটু ভিতরে যান, একটু ভিতরে যান। এইবার ওমর নিজে আটার খামিরা বানায় রুটি বানানো শুরু করেছেন। আর মহিলাকে ডেকে বলে আম্মা জান, এই যে নেন আটা, রুটি বানা দিয়া গেলাম, আটার বস্তাও রেখে গেলাম, বিদায় নিলাম। আবার শেষ হওয়ার আগে আগে খোঁজ নেওয়ার চেষ্টা করবো হে আম্মা জান। মহিলা ডেকে বলে যুবক দাঁড়াও, আমি তোমার জন্য মাওলার দরবারে একটু দোয়া করে দে। মহিলা দুইটা হাত উঠা বলে হে মালিক, আমার দেশের বাদশাহ ওমরের না দিয়া যদি এই যুবকের দিতা, তাহলে দুনিয়ার জমিনটা আজকে জান্নাতের বাগান হয়ে যাইতো। হযরত ওমর মহিলা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মহিলা থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীতে জরুরি বৈঠক ডাকলেন। আর গোলাম আসলাম কে দিয়া সংবাদ পাঠালেন, যাও একটা বার্তা বাহককে অমুক এলাকার মধ্যে পাঠাও, আর বলো মহিলা যেন আমার দরবারে হাজির হয়। এইবার এই বার্তা বাহক দিয়া যখন মহিলার দরবারে পাঠালেন, মহিলার নিকট পাঠানোর পর মহিলার এখন ভয়, হায়রে মনে হয় গত রাত্রে যুবক ওমরের গিয়া এই ঘটনা জানায় দিয়েছে। এইবার মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলেন। আর তার ছেলে মেয়েদেরকে বলে, ও আমার সন্তানেরা, আমার মাকে শেষবারের মতো দেখিয়া নে, আজকে আমার ফাঁসি হয়ে যাবে, কারণ গত রাত্রে আমি ওমরের বিরুদ্ধে অনেক উল্টা পাল্টা বলেছি। যুবক গিয়া জানা দিয়েছে আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা বাচ্চাদের থেকে বিদায় নিয়ে ওমরের দরবারে রওনা। মহিলা ওমরের দরবারে যখন হাজির হলেন, মহিলা তাকে দেখে গত রাত্রে যুবক ওই মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। মহিলার আরো ভয়। হযরত ওমর ডেকে বলে আম্মা জান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আজকে আসামি আপনি না, আসামি আমি ওমর। কেন ঠিক মতো আপনাদের খবর আমি নিতে পারলাম না? আপনার ছোট ছোট বাচ্চাদের চোখের পানি জমিন স্পর্শ করেছে। এইবার ওমর পাগড়ির এক মাথা নিজ গলায় পেঁচায়া অপর মাথা মহিলাকে দিয়া বলে আম্মা জান, আমার যা বিচার করা লাগে দুনিয়ার জমিনে করেন, তারপরেও আমি আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। এই মহিলার কান্না বলে, তোমার মতো শাসক যদি দুনিয়ার জমিনে থাকে অশান্তি হবে না। আর বাংলার জমিনের শাসকদের অবস্থা দেখেন, এখনো যদি ওই ওমরের মতো রাষ্ট্র পরিচালনা শাসকেরা করে, তাহলে মারামারি হানাহানি কাটাকাটি হবে না। যে কথা বলতেছিলাম, 2 নাম্বার শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত বেশি 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 করে করবে। এমন যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহর রাগে সাড়া দিবে,
বান্দা যখন আজান হয়ে যায় যুবক আর কাজে থাকে না, আল্লাহর ডাকে যেই যুবক সাড়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আরশের নিচে ছায়া দান করবেন। এখন বর্তমানে যুবক মনে করে যে বয়স হোক তারপরে নামাজ পড়ব। আরে যুবক, এই যৌবন কালের ইবাদতটা আমার আল্লাহর নিকট অনেক প্রিয়। 3 নাম্বার অধিকার, 3 নাম্বার শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলাল মাসাজিদ। ওই সমস্ত মুমিন মুসলমান যাদের অন্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকবে। বান্দা ফজর নামাজ আদায় করিয়া বান্দা জমিনের মধ্যে কাজে লেগে যায়, বান্দার আবার চিন্তা জোহরের আজান হলে নামাজ আদায় করবে। বান্দা জোহর নামাজ পড়িয়া একটু বিশ্রাম নেয়, আসরের সময় হলে নামাজ পড়বে। এমন ভাবে মাগরিব এশার নামাজ পড়িয়া বান্দা ঘুমায়া যায়, আবার ফজরের জন্য চিন্তা করে ফজরের আজান হলে বান্দা ফজরের নামাজ আদায় করবে। এইভাবে যদি বান্দা নামাজ আদায় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশের নিচে ছায়া দান করবেন। আর যারা নামাজ আদায় করবা না, এ দুনিয়ার মুসলমান, গুনার দিকে দৌড়া যাইবা, নামাজ পড়বা না, রোজা রাখবা না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মুক্ত করবেন। এরে দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান মাগো, এ বিলবারের যুবক, আজকে গুনার দিকে তুমি দৌড়া যাইতেছো। ওরে সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আজকে গুনার দিকে দৌড়া যাইতেছো। একদিনও কি তুমি চিন্তা করে দেখো নাই এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকতে পারবা না। এ দুনিয়ার মুসলমান ভাই, রাত্রে বেলা যখন ঘুমাইতে যাও একটু চিন্তা করিয়া দেখিও, তুমি যদি রাত্রে বেলা মারা যাও, তোমার ছেলে মেয়েরা বেলে দিয়া জামা কাপড় গুলো কাইটা রাইখা দিবে, আর বিবি বলবে লাশটা বাইরে নামায়া রাখ, ঘরে আর পাহারা দেওয়া যাবে না, কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, গরম পানি গোসলের ব্যবস্থা কর। এ দুনিয়ার মুসলমান, এই জন্য একটু চিন্তা করিয়া দেখো, আর আল্লাহর ভয়ে একটু কান্না করিয়া তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা